পানি লাগবে কারো? পানি কোনো অস্ত্র নয়, নয় কোনো বোমা। পানির বোতল হাতে নিয়ে রাজপথে নেমেছিলেন মীর মুগ্ধ। ছিল না সরাসরি আন্দোলনে নামারও বাসনা, বরং উদ্দেশ্য ছিল আন্দোলনকারীদের সাহায্য করা। যে পানির অপর নাম জীবন, আজ তাই হলো মুগ্ধর মৃত্যুর কারণ। প্রকাশ্যে খাবার আর পানি বিতরণ করতে গিয়েই বিবর্ণ হলো এমন হাসি মুখ। গেল 18 জুলাই মুগ্ধর রক্তে যখন ভাসছিল ঢাকার সড়ক, তখন তার বন্ধুরা বহু সংগ্রামের পরও তাকে হাসপাতালে নিতে পারেননি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল তথা বিউপির ছাত্র ছিলেন মুগ্ধ। বিক্ষোভে প্রাণ হারানো বহু মানুষের মতো মুগ্ধর সদা হাস্যোজ্জ্বল ছবি এখনও ফেসবুক জুড়ে। ভাওয়াইয়া গান কিংবা তিস্তার কলতান নয়, উত্তরবঙ্গের রংপুরের আকাশ এখন ভারী হয়ে এসেছে শুধু একটি প্রশ্নে: হামার সেলেক মারলু কেনে? করুণ এ আকুতি আবু সাইদের মায়ের, সেই আবু সাইদ যিনি বন্দুকের মুখে পেতে দিয়েছিলেন বুক। দেশের প্রতিটি জেলায় ছিল বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে উত্তাল। আন্দোলন থেমেছিল না রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও। সেই থেমে না থাকার অপরাধেই যেন থেমে গেছেন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর ভিডিওটি এখন প্রতিরোধের এক জ্বলন্ত দলিল। মা, তুমি সাবধানে থেকো। ফটো সাংবাদিক তাহির জামান প্রিয়র এটিই ছিল শেষ উচ্চারিত শব্দ। মুঠোফোনে মায়ের সাবধান বাণী শুনেও এভাবে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়। রাজধানীর সায়েন্স ল্যাব যখন বিক্ষোভে উত্তাল, ঠিক তখন সেখানকার ছবি সংগ্রহের দায়িত্বে ছিলেন প্রিয়। হাতে ছিল শখের ক্যামেরাটি। হঠাৎ কোথা থেকে উড়ে এলো একটি বুলেট, কেড়ে নিল 4 বছর বয়সী মেয়ে পদ্মর প্রিয় বাবাকে। রংপুরে প্রিয়র লাশ যখন দাফনের অপেক্ষায়, তখন ছোট্ট পদ্ম চিৎকার করে সবাইকে বলছিল, আমার বাবা ঘুমাচ্ছে। কিন্তু অবুঝ পদ্ম জানেও না তার বাবার ঘুম আর ভাঙবে না কখনো। কোনো সান্ত্বনা বাক্য নয়, নয় কোনো বিমর্ষ বিলাপ। গেল 11 দিনের ব্ল্যাকআউটে এমন অসংখ্য গল্প লুকিয়ে আছে দেশের সড়কে, রাজপথে, প্রতিটি ইটের গাঁথুনিতে। তাদের স্মৃতি অম্লান হয়ে থাকবে অনন্তকাল।